রাত তখন প্রায় 9টা। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তার আলো ভিজে গিয়ে চারপাশে অদ্ভুত হলুদ আভা ছড়িয়ে দিয়েছে। রুদ্রাক্ষ নীল তার ব্যাগটা কাঁধে তুলে নিল। আজ তার দ্বিতীয় কেস। প্রথম কেসের অভিজ্ঞতা তাকে একটা জিনিস শিখিয়েছে, সবকিছু যেমন দেখায় তেমনটা হয় না। কিন্তু আজকের ফোনটা, সেটা আলাদা ছিল। ফোনের ওপাশে কাঁপা গলায় একজন মানুষ বলছিল, দাদা, আমার মেয়েটাকে বাঁচান, ও আর আগের মতো নেই। ওই কণ্ঠে এমন একটা আতঙ্ক ছিল, যেটা বানানো নয়, সরাসরি হৃদয় থেকে আসা। রুদ্রাক্ষ কোনো প্রশ্ন করেনি, শুধু বলেছিল, আমি আসছি। একটু পরেই সে পৌঁছাল বাড়িটার সামনে। পুরনো একটা 2তলা বাড়ি, কিন্তু আগের কেসের বাড়ির মতো নিস্তব্ধ নয়, এটা যেন তাকিয়ে আছে। চারপাশে গাছ, বাতাসে একটা ভেজা, পচা গন্ধ। রুদ্রাক্ষ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকল, তারপর দরজায় নক করল। দরজা খুললেন একজন মধ্যবয়স্ক মানুষ। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ। আপনি রুদ্রাক্ষ? হ্যাঁ। ভেতরে ঢুকতেই একটা মহিলা, সম্ভবত মেয়েটার মা, চোখে জল নিয়ে এগিয়ে এলেন। ওকে বাঁচান প্লিজ, ও আমাদের মেয়ে না। আর এই একটা কথাই পুরো পরিবেশটা আরও ভারী করে দিল। রুদ্রাক্ষ ধীরে বলল, ও এখন কোথায়? লোকটা সিঁড়ির দিকে ইশারা করল, উপরে, ওর ঘরে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে রুদ্রাক্ষ লক্ষ্য করল, বাড়ির ভেতরের বাতাসটা অস্বাভাবিক ভারী, যেন কেউ দীর্ঘদিন ধরে এখানে কষ্টে আছে। তার হাতে থাকা অ্যাম্পমিটার হালকা করে ব্লিং করতে শুরু করল। সে থেমে গেল। এই বাড়িতে আগে কিছু ঘটেছিল? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি দেখলেই বুঝলেন। এই উত্তরটা তাকে আরও অস্বস্তিতে ফেলল। ঘরের সামনে এসে তারা থামল। দরজাটা বন্ধ। ও ভেতরে আছে, কিন্তু আমরা ঢুকতে পারি না, মা কাঁপা গলায় বললেন। রুদ্রাক্ষ কিছু না বলে দরজাটা খুলল। ঘরের ভেতর অন্ধকার। সে টর্চ জ্বালাল। আলো ঘুরে বেড়াতে লাগল, বিছানা, টেবিল, আলমারি, সবকিছু একদম স্বাভাবিক। কোনো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু একটা অনুভূতি, যেন কেউ তাকিয়ে আছে। রুদ্রাক্ষ কয়েক পা ভেতরে এগিয়ে গেল। হ্যালো। তার গলা খুবই নিচু। কোনো উত্তর নেই। হঠাৎ তার অ্যাম্পমিটার জোরে শব্দ করতে শুরু করল। বিপ বিপ বিপ। তার শ্বাস একটু ভারী হয়ে উঠল। ঠিক তখনই দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। সে পিছন ফিরে তাকাল। দরজা বন্ধ। সে গিয়ে খুলতে চেষ্টা করল, খুলল না। ঘরের ভেতর হঠাৎ তাপমাত্রা নেমে গেল। তার নিঃশ্বাস যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাস লাগল। সে ধীরে ধীরে মাথা তুলে উপরের দিকে তাকাল। আর সেই মুহূর্তে তার শরীর জমে গেল। ছাদের সাথে লেগে আছে একটা মেয়ে। পুরো শরীর অস্বাভাবিকভাবে বেঁকে আছে, হাত পা চারদিকে ছড়ানো, একদম একটা মাকসার মতো। তার লম্বা চুল নিচে ঝুলছে। আর তার চোখ পুরো সাদা, কোনো মনি নেই। সে একদৃষ্টে তাকিয়ে আছে রুদ্রাক্ষের দিকে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর মেয়েটা ধীরে মাথা কাত করল। তার ঠোঁট একটু নড়ল। তুই এখানে কেন এসেছিস? গলাটা মানুষের মতো নয়, একটা ভাঙা, কর্কশ আওয়াজ। রুদ্রাক্ষ নিজেকে সামলে বলল, আমি তোকে সাহায্য করতে এসেছি। মেয়েটা হঠাৎ অদ্ভুতভাবে হাসল। একটা ফাটা, শুষ্ক হাসি। ওকে বাঁচাতে? ও তো অনেক আগেই চলে গেছে। হঠাৎ সে ছাদ থেকে ঝাঁপ দিল। রুদ্রাক্ষ পিছিয়ে গেল, কিন্তু মেয়েটা মাটিতে পড়ল না। মাঝপথে থেমে গেল। তারপর ধীরে ধীরে উল্টো হয়ে দেয়ালের উপর দিয়ে হাঁটতে লাগল। তার হাত পা যেন হাড়হীন, একটা বিকৃত নড়াচড়া।
রুদ্রাক্ষের অ্যাম্পমিটার পাগলের মতো শব্দ করছে। ঘরের আলো নিজে থেকেই জ্বলে নিভতে লাগল। টিক টিক টিক। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ও আমার। এখন সে ফিসফিস করে বলল। রুদ্রাক্ষ এবার বুঝতে পারল এটা শুধু পসেশন না, এর পেছনে কিছু আরও গভীর আছে। সে রেকর্ডার অন করল। তুই কে? সে জোরে বলল। মেয়েটার মুখ বিকৃত হয়ে গেল। তার গলা আরও ভারী, গভীর হয়ে উঠল। আমি এই বাড়ির আগের বাসিন্দা। এই কথাটা বলার সাথে সাথে ঘরের বাতাস যেন জমে গেল। হঠাৎ দরজার বাইরে থেকে মা চিৎকার করে উঠলেন, ওকে ছেড়ে দাও। এই শব্দে মেয়েটা হঠাৎ থেমে গেল। তার চোখে এক সেকেন্ডের জন্য দ্বিধা দেখা গেল। তারপর সে মাথা চেপে ধরল। না না না। তার গলা বদলে গেল। এবার সে কাঁদছে। বাঁচাও। এই সুযোগটা নীল রুদ্রাক্ষ। সে সামনে এগিয়ে এসে বলল, এই শরীরটা ছেড়ে বেরিয়ে যা। একটা তীব্র চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। মেয়েটা মাটিতে পড়ে গেল। সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা। দরজা ধীরে খুলে গেল। মা বাবা দৌড়ে ভেতরে ঢুকলেন। মেয়েটা অচেতন, কিন্তু শ্বাস নিচ্ছে। পরদিন সকাল। বাড়ির পরিবেশ বদলে গেছে। লোকটা কাঁপা গলায় বলল, ও এখন স্বাভাবিক। রুদ্রাক্ষ মাথা নাড়ল। সে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরল। ঠিক তখনই সে একবার পিছনে তাকাল। মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে, চুপচাপ, স্বাভাবিক। কিন্তু এক সেকেন্ডের জন্য তার চোখ পুরো সাদা হয়ে গেল। তারপর আবার স্বাভাবিক। রুদ্রাক্ষ থেমে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। কিন্তু সে বুঝে গেছে, এই কেস শেষ হয়নি। এটা শুধু শুরু। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।